জামাতের ভোট চাষকে ধানের শেষে ভোট না দিলে পাড়ায় নাড়ি বেড়ে যাবো। তোর এত বড় সাহস যে আমাকে ভোটের ভিতরে থাকে তুই ভোট চাষ। রাশেদ এই কোপ দিছে বাঁ হাতে, তখন আমি মনে হয় রাস্তার দিক পড়ে গেছি। ওখানে আবার মিলন ছিল ওর সাথে। মিলন আমারে হাতর দিয়ে মনে করেন যে এই পাও ফাঁসায় বাইরেছে। আমি তখন শিক্ষার দিয়েছি, ইরে বাবার ইরে মারে আমার বাইরে লাগলো। আগামী শুক্রবারে এলো মনে করেন যে আমাদের আবার মিটিং হবে। আমরা এলো এই কথা বলার জন্য আমি এলো বাজারে গেছি, আমাদের যাদের সাথে আমাদের লেয়াজ আছে তাদের বলার জন্য। বাজারে যাইয়া তখন এলো ইশারে নামাজের রক্ত হয়ে গেছে, নামাজের আজান দিছে। তখন আমি নামাজ পড়তে গেছি। তখন বেশিক্ষণ না, ওই 15-20 মিনিট কথা বলছি নামাজ শেষ করে। পরে আমি বাজার থেকে বাড়ি আসতেছি। ফাঁকা জায়গা ওই আমাদের গ্রামের ও রাশেদ মোল্লা ও আগে আওয়ামী লীগ করছে লাবলু সর্দির সাথে। সে 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশে যাওয়ার পরে ও বিএনপিতে যোগ দিছে। প্রথম অবস্থায় রাশেদ এই কোপ দিছে বাঁ হাতে। তখন আমি মনে হয় রাস্তার দিক পড়ে গেছি। ওখানে আবার মিলন ছিল ওর সাথে। মিলন আমারে হাতর দিয়ে মনে করেন যে এই পাও ফাঁসায় বাইরেছে। আমি তখন শিক্ষার দিয়েছি, ইরে বাবার ইরে মারে আমার বাইরে লাগলো। তখন মনে করেন যে আমি ওই অবস্থা পড়ে গেছি ওখানে। তখন লোকজন কি আইসা আমার কেমনে কি ফরিদপুরে আনছে। এই ঘটনাটা ঘটাইছে ও বাজার থেকে আসতেছে, বাসায় আসতেছে বাজার থেকে। আসার পরে ওইখানে আসলে পরে দুষ্কৃতী আর কি ওরে এলোপাতা কোপ এবং বাড়ি হাতুড়ি বাড়ি এলোপাতি পড়ে গেছে। পড়ার পরে ছিলাম চিকিৎসা যারা মারছে পরবর্তী শোনা গেল, মানে শোনা কয়জনে মারছে জানতে পারলাম। কিন্তু ওরা আগে আওয়ামী লীগে ছিল, আওয়ামী লীগে থাকাকালীন এখন হলো খায়রুলের সাথে যোগ দিছে বিএনপিতে। সামাবাদীদের জানে না, এসব খায়রুলের সাথে যোগ দিয়ে এই কাহিনীগুলো ঘটাতেছে আর কি। আমরা চাই এই দেশে আমরা যাতে সুস্থভাবে বসবাস করতে পারি এবং সুস্থভাবে আমরা এই বিচার চাই। এই যে আমাদের যে এই লোকজন মারছে, আমাদের জামাতের লোকজন মারছে, এটা আমরা সুস্থ একটা বিচার চাই। 7 মাস আগে রাশেদের একটা জমি আছে আলমগীর বাড়ি কিনারে। ওই জমিটার একটা আর কি ওই গাছ গুছ হেলে পড়ে গেছে তার জমির পর। তাই এনে আমাকে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল হোসেন মিয়া উনি হলো ওই দরবারে হন যায় কইছে এই গাছ গুছ ডালাই ঢুলে দিও, কাইটি ফুটে দিও। এই গাছ গুছ কাটে নাই, এইগুলো নিয়ে আজকাল জয়জুলকে এই গেলাম হইলে এই টাইনে হলো এই জায়গা সরাসরি শর্ট দিছে। শর্ট দেওয়ার পরে হলো এই উন্ডা খবর আছে আমরা হলো রিক্সার লোক, জামাতের লোকেই এ হলো জামাল মিয়াগো লোক, আমলিকির লোক। এনে মানে আমরা হলো রিক্সার লোক, আমাকে হইলো মারছে বিএনপি। এখানে বিএনপি আর জামাত আর আমলিকির কোনো গন্ডগোল। সন্ধ্যায় মাঝিকান্দার বাজারে সে একলা গেছে। তো গেলে পরা সে আবার মনে হয়তো চাটা খাইছে, গল্প গুজব করছে। পরে হলো ইশারের নামাজ পড়ে মাঝিকান্দা থেকে সে একলা রওনা করছে। 8:30 9টা এরকম হবে। তখন এই ফাঁকা জায়গাটা এইদিকে ওরা ভাই বলে জামাতের ভোট চাইছে। ভোট চাওয়ার পরে এখন ওরা বলতেছে যে তুমি জামাতের ভোট চাষকে ধানের শেষে ভোট না দিলে পাড়ায় নাড়ি বেড়ে যাবো। বান্দির বাচ্চা তোর এত বড় সাহস যে আমাকে ভোটের ভিতরে থাকে তুই ভোট চাইস জামাতের। পরে এখন এই কথা করার পরে ও কইছে কে আমি জামাতে ভালোবাসি, আমি জামাতে আমার মন খুশি, আমি যে ইচ্ছা হয় সে ভোট দেবো। আর ওরা বলতেছে না জামাতে তোর ভোট দেওয়া, তুই ভোট দিবি হলো জানিস শেষে। ও বলছে কে আমি হলো দল করি হলো জামাতের। আর ওরা বলতেছে যে এখন বলতেছে যে ওরা আবার জামাত করে কবে, ওরা নতুন জামাতে দাঁড়াইছে। আগে আওয়ামী লীগ 17 বছরে ইলেকশন করছে, মনে করেন যে বিএনপি আসতে পারে নাই। মনে করেন যে আওয়ামী লীগই সবাই মিলেছিলাম। আর এখন আওয়ামী লীগ ধুয়ে গেছে, হাসিনা যা পারি মনে করেন বিএনপি আর জামাত আইছে। এনে মনে করেন যে আমরা যে নেতারা তো সব পলাতকি, তারা তো আর নাই। মনে করেন যে আমরা যে পাবলিক গুণে আছি, মনে করেন যে আমরা যে দলেরই থাকি, এক দলে তো আমাকে যোগ দিতে হবে, দেওয়া লাগবি তো। ওই বিএনপি নাইলে জামাত আমাকে তো করা লাগবে। মনে হয় যে আমরা যদি জামাত করবার যাই, দেখা গেল যে বিএনপি আল্লাহরা মনে হয় যে আমাকে চাপ দেয়, মারে ধরে। মনে হয় যে এই কারণে আমরা কোন জ্বালায় হবো। আর নেতারা তো মনে হয় যে আওয়ামী লীগের নেতারা তো মনে হয় নাই দেশে। তাহলে আমাকে তো একটা এই পাবলিক যত পাবলিকের একটা বাঁচার হিতু নিয়ে তো চলতে হবে। এটা নিয়েই মনে হয় যে আমরা গত এক বছর থেকে এই এই যে হাসিনা নামা পর তেই 2টা দল হয়েছে। এই দলের হাতে আমরা মনে হয় যে এই জামাত আমরা তাদের হচ্ছে আমরা সমর্থন করছি।